এখন অনেকে প্রশ্ন করে আমাদেরকে, হুজুর গয়াল দিয়ে কোরবানি হবে? এই যে আমরা কোরবানি করব, কি কি পশু আমরা কোরবানি করতে পারবো? গরু, মহিষ, ওট। কয়টা হলো? এই তিনটা পশু কোরবানির জন্য উপযোগী, কারণ এগুলো গৃহপালিত। কথা কয় না? এই তিনটা পশুর হিচ্ছা কত করে হবে? 7 করে। প্রতিটাতে কত করে? 7 করে। এরপরে ছাগল, ভেড়া, দুব্বা। ছাগল, ভেড়া কত হিচ্ছা করে? 1। এই 6টা পশু আপনার জন্য যথেষ্ট। এখন অনেকে প্রশ্ন করে আমাদেরকে, হুজুর গয়াল দিয়ে কোরবানি হবে? গয়াল দিয়ে কোরবানি হবে না। কেন হবে না? কারণ গয়াল গৃহপালিত পশু নয়। যদি কেউ গৃহে এনে পেলে, যদি মনে করে যে গৃহে এনে পেলে তারপর কোরবান দেবে, তারপরও হবে না। কারণ এটা ওরফের মধ্যে গৃহপালিত নয়। ফতোয়ায়ে ফয়জুর রসুলের মধ্যে আছে গয়াল, হরিণ এগুলো দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। শোনেন, তাহলে যেই 6টা পশুর নাম বলেছি ওগুলো আমাদের জন্য পবিত্র, ঠিক কিনা বলে? নবীজি বলছেন, রিজিক একজন বান্দাকে এমন ভাবে খুঁজে বের করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। রিজিক একজন বান্দাকে এমন ভাবে কি করে? আর কি করে বলেন তো? রিজিক একজন বান্দাকে এমন ভাবে খুঁজে বের করে যেভাবে মৃত্যুর ফেরেশতা তাকে খুঁজে বের করে। দুইটা জিনিস। কয়টা জিনিস? একটা রিজিক আর একটা মত। একটা রিজিক আর একটা, বলেন আবার সবাই বলেন, একটা রিজিক আর একটা কি? একটার নাম কি বলছি, আরেকটার নাম কি বলছি? এই দুইটা জিনিস দুনিয়ার যেখানে আপনি যান সেখানে আপনাকে খুঁজে বের করবে। আপনি যদি আটলান্টিক মহাসাগরের নিচে গিয়ে বসে থাকেন, ওখানেও রিজিক উনি আপনার জন্য পৌঁছিয়ে দিবে। তবে হাত পা গুটিয়ে তো আর আপনি বসে থাকলে হবে না, তালাশ করতে হবে। আপনি তালাশ করবেন 1 কিলোমিটার, উনি ইজি করে দিবে 100 কিলোমিটার। সুবহানাল্লাহ জোরে বলেন না। তাহলে আপনি কি বুঝলেন? এখন আমরা করি কি? মনে করেন আমার রিজিক এতটুকু, আমি 60 বছর বয়সে এতটুকু রিজিক আমি খাবো, এটা আমার জন্মের আরো 50,000 বছর আগে কনফার্ম হয়ে গেছে। এখন আপনি যদি এক রাতে কামাই ফেলেন, এটা পুরা চকলেট আছে না, চকলেট চকলেট আছে না, একটা চকলেট চাইলে আপনি চুষে চুষে 1 ঘন্টা করে খেতে পারবেন, আবার চাইলে 1-2 সেকেন্ডে খেয়ে ফেলতে পারবেন চাবায়া। এখন আপনাকে আল্লাহ রিজিক দিয়েছে এতটুকু, এটাকে আপনি 1 রাতে খেয়ে ফেলবেন নাকি আস্তে আস্তে খাবেন? 1 রাতে খেয়ে ফেলা মানে হারাম ভাবে পুরো একদিনে কোটিপতি হয়ে যাওয়া, 2 নম্বরই করে। আর আস্তে আস্তে খাওয়া মানে হালাল ভাবে জীবন যতদিন, রিজিক ততদিন। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন হালাল রিজিকের কি মূল্য। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি ব্যবসায়ী ছিলেন, কাপড় ব্যবসায়ী। কি ব্যবসায়ী বলেন তো? কাপড়। ওনার কাপড়ের থান বিক্রি করার সময় একটা ছিদ্র ছিল কাপড়ে। উনি ওনার কর্মচারীকে বলে গেছেন, এই থানটা কাস্টমারকে দেখায়া তারপর দিবা। কাস্টমার যদি পছন্দ করে, নিজ ইচ্ছায় নিতে চায়, তারপর দিবা। তো উনি বলে গেছেন ঠিক, কিন্তু ওনার দোকানের যে কর্মচারী, সে থান বিক্রি করার সময় কাস্টমারকে বলতে ভুলে গেছে, থান পুরা বিক্রি করে দিছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এসে জিজ্ঞেস করে, ওই থানটা বিক্রি হয়েছে? কয় হয়েছে হুজুর। তো বলো নাই কাস্টমারকে? হুজুর আমি তো ভুলে গেছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই দিনের সারা দিনের বেচা 30,000 দিরহাম উনি আল্লাহর রাস্তায় দান করে দিছে। বলে যে এইখানকার 1 জর্রা আমার পেটে আমি ঢুকাইতে পারবো না। আজকে আপনি দেখেন, যার রিজিক হারাম তার সন্তান সন্ত্রাসী হয়, ঠিক কিনা কথা বলে? যার রিজিক হারাম তার সন্তান গাজাটি হয়, তার সন্তান মার্ডার কেসের আসামি হয়, তার সন্তান মা বাবাকে লাথি মেরে ঘর থেকে বের করে দেয়। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আপনি কার জন্য করছেন? আপনি যে সুদ খাচ্ছেন লাখে 10,000, লাখে 20,000, আপনি যে ঘুষ খাচ্ছেন, আপনি যদি জানতেন, আপনাকে যদি হাসরের ময়দান দেখানো যেত, আবার যদি দুনিয়াতে আনা যেত, আপনি উপোস থাকতেন, সুদের টাকা টাচ
করতেন না। কথা কোন ঠিক কিনা? আপনি জানেন না এটা কত ভয়ানক, এটা কত ভয়ানক। কোরআন বলতেছে, কোরআন ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যারা সুদের সাথে সম্পৃক্ত ইচ্ছে করে, আমরা যে ব্যাংকে টাকা রাখি, জমা রাখি, ওখানে যদি সুদ এসে যায়, ওটা আমরা বছর শেষে স্টেটমেন্ট নিতে হবে। আপনি চোখ বন্ধ করে বসে থাকলে হবে না, প্রতিটা পাই পাই হিসাব আপনার দিতে হবে কবরে গিয়ে। কোনো সুযোগ নাই। আপনি দেখেন না, 20 বছর ধরে নামাজ পড়ে কিন্তু তার চেহারার কোনো পরিবর্তন নাই, তার আচরণের কোনো পরিবর্তন নাই। মসজিদের প্রথম কাতারের মুসল্লি, তার মসজিদ থেকে বের হলে মানুষ তাকে গালি দেয়। কেন? কারণ সে নামাজ পড়ে ঠিক, কবুল হয় না। ঠিক কিনা বলেন না? নামাজ পড়ে ঠিক, কবুল হয় না। কবুল হওয়ার 3টা শর্ত, জরুরি শর্ত। 1, পেটের মধ্যে হালাল রিজিক যতক্ষণ যাবে না, 50,000 সিজদা দিলেও আপনার সিজদা কবুল হবে না। ঠিক কিনা বলেন? আমরা তো এখন মসজিদ কমিটি সভাপতি বানায় রাখছি বড় সুদখোরকে। আমি এখানকার কথা বলতেছি না, অনেক জায়গায় আছে না নাই বলেন না? সেক্রেটারি আন্তর্জাতিক ঘুষখোর, এরকম লোক মসজিদ কমিটির দায়িত্বে আছে না নাই?